আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আব্দুর রহমান। আজ আমি আমার লেখার 135 নাম্বার উপদেশটা ব্যাখ্যা করব। উপদেশটা হচ্ছে যে নীরবে দুঃখ ভোগ করা যায়, কিন্তু নীরবে আনন্দ ভোগ করা যায় না। আনন্দ ভোগ করতে হলে মনের মানুষের অংশীদারিত্ব লাগে। তো কথা হচ্ছে যে আসলে মানুষ রাত্রে বিছানায় শুয়ে বা একা একা নীরবে যে কোনো জায়গায় বসে বা ঘরের ভিতরে বসে নীরবে দুঃখটা ভোগ করা যায়, কিন্তু যদি আনন্দ ভোগ করতে হয় তাহলে অবশ্যই মনের মানুষের অংশীদারিত্ব লাগে। মানে যাদেরকে পছন্দ করা হয়, যাদেরকে ভালোবাসা হয়, বা সাধারণত প্রতিবেশী, আত্মীয়স্বজন, আরও যারা মানুষজন অনেক আছে, আসলে তাদের নিয়ে একসাথে না মিশলে কখনোই, একসাথে না বসে কোনোদিন আনন্দ ভোগ করা যায় না, বা বন্ধু বান্ধব না নিয়ে একা একা কখনো আনন্দ ভোগ করা যায় না। সেই জন্য দেখা যাচ্ছে যে কিছু কিছু মানুষ আছে মানুষকে হিংসা করে, ঘৃণা করে, তারা সবার হিংসায় নিজেই জ্বলে পড়ে মরে, কিন্তু কারোর সাথে কোনো আনন্দ ভোগ করে না। তাদের ভিতরে শুধু হিংসা আর হিংসা, প্রতিবেশীর প্রতি হিংসা, কারো সুখ দেখলে হিংসা, তার মনে কষ্ট পায়, কারোর জ্ঞান দেখলে হিংসা, সে চাই সবাই অজ্ঞ হোক, আমি একাই জ্ঞানী হই। কিন্তু যখনই তারা এই হিংসা করে তখন তাদের আর আনন্দ থাকে না। তাই আনন্দ উপভোগ করতে হলে অবশ্যই সবার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে এবং ভালো কাজ করতে হবে, এবং সবাইকে নিয়ে কিছু ভালো কাজের মাধ্যমে আনন্দ আছে। আত্মীয়স্বজনের অবশ্যই কেউ কারোর যে খায় তা না, একজন আত্মীয়স্বজনের বাড়ি যায়, আবার সেও তার বাড়ি আসে। কেউ কেউ হয়তো মনে করে, অনেক সময় দেখা যায় অনেক আত্মীয় মনে করে একজন আসলো, তাকে কিছু আপ্যায়ন করতে তার জন্য খুব কষ্ট হয়, যে তার হয়তো কিছু ফুরিয়ে যাবে। আসলে এরকম না, কারণ সেও যেমন আসে তার বাড়ি, সেও তার বাড়ি যায়, গড়ে কিন্তু একই রকম অবস্থা থাকে, অর্থনৈতিক অবস্থা একই থাকে, কেউ কারোর লাভ লস সেখানে দেখলে হয় না। এই জন্য যদি কেউ আনন্দ উপভোগ করতে হয় তাহলে আত্মীয় স্বজন নিয়ে, যেমন অনুষ্ঠান মানুষ করে, অনেক সময় বনভোজন করে, পিকনিক করে, তারপরে দেখা গেলো এক জায়গায় বসে, এগুলা যদি মানুষকে না নিয়ে যদি মানুষ যদি হিংসাই করে, সে জলিমরে কোনো আনন্দ তার জীবনে হবে না। এই জন্য মানুষের অংশীদারিত্ব নিয়ে, তবে যাকে ঘৃণা করা হয় তাকে নিয়ে আনন্দ হয় না। অবশ্য মনের মানুষ যেগুলা, যাদেরকে ভালো লাগে তাদের নিয়ে আনন্দ করাটাই সব থেকে ভালো হয়। তো আমরা সচরাচর দেখি অধিকাংশই মানুষ এমনভাবেই এই দুনিয়াতে হিংসায় জড়িয়ে গেছে যে আমরা কারোর মঙ্গল চাই না, কেউ কারোর মঙ্গল চায় না, কেউ সালাম দেয় না। সালাম যখন কাউকে দেওয়া হয় সেটা তো তাকে শান্তির জন্য বলা হয়, এখানে সেই সালামটাও কেউ কাউকে দিতে চায় না। দেখা যায় যে সবারই ভিতরে একটা হিংসা বিদ্বেষ কাজ করে। তো হিংসা বিদ্বেষ নিয়ে কখনো আনন্দ উপভোগ করা যায় না। তাই আসুন আমরা হিংসা ভুলে সবারই আনন্দের জন্য একসাথে মিলে অংশীদারিত্বর মাধ্যমে আমরা আনন্দ উপভোগ করি। এবং আনন্দ যদি উপভোগ না করা যায় তাহলে মানুষের জীবনের সুখ শান্তি সব হারিয়ে যায়। এই জন্য আমরা চাই যে সবাই মিলে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই মিলে আমরা সুখে শান্তিতে থাকি।